যে দেখেন একজন বলদিয়া কোম্পানির লোক এই পুরাটা রাস্তার ভিতরে একা কাজ করতেছে, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নেই। আপনাদেরকে চারিদিকের দৃশ্যগুলো দেখে আমি, দেখেন চারিদিকের দৃশ্য। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি যাইতেছি জেদ্দা শহর থেকে সাকাকা আল জুব শহরে। আমি কিছুদিন আগে একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাইছি যে আমি নিজস্ব একটি ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি। ওই ব্যবসার কাজেই আমি সাকাকা আল জুবে যাইতেছি। এটি জেদ্দা শহর থেকে প্রায় 15 থেকে 16 ঘন্টা লাগবে আমার যাইতে। লোকেশনে 13 ঘন্টা প্লাস দেখাইতেছে। তারপরে ওই যে পেট্রোল নিতে হয়, জায়গায় জায়গায় একটু রেস্ট নিতে হয়। তো সব মিলিয়ে 15 থেকে 16 ঘন্টা আমার লাগবে যাইতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এখন আমি মাঝ রাস্তায় গাড়ি থামাইছি। আমি অলরেডি মদিনা অতিক্রম করছি। মদিনা অতিক্রম করার পরে আমি যে মরুভূমির আমার গাড়িটা থামাইছি, আপনাদেরকে একটি দৃশ্য দেখাইবো বলে। এই দৃশ্যটা আমার মনে হচ্ছে যে আপনাদেরকে দেখাইবো এবং এখানে কিছু ইনফরমেশন দিব। আমি আমার নিজের গাড়ি নিয়ে যেহেতু রওনা দিতেছি, আমার সাথে কেউ নয়, আমি একাই রওনা দিতেছি। তো লম্বা জার্নি, আসলে আরেকজন থাকলে হয়তো সুন্দরভাবে আমি ভিডিওটি তুলে আপনাদেরকে দেখাইতে পারলাম হইলে। তো সেটি আমি পারবো না। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাইবো এই মরুভূমির ভিতরে। হঠাৎ করে আমার মনে হইলো যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার। তো দেখতে থাকেন আমার সম্পূর্ণ ভিডিওটি। আশা করি এখানে কিছু আপনারা ইনফরমেশন পাই। তো যে বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আসলে মাঝ রাস্তাতে নামা। এই যে দেখেন এই ধূসর মরুভূমি, চারিদিকে কোনো ঘরবাড়ি নেই। আপনাদেরকে যদি এইদিকে দেখাই, এই যে দেখেন কোনো দিকে কোনো ঘরবাড়ি নেই, চারিদিকে দৃশ্যটা আপনারা দেখেন। এবং গাড়ি কিন্তু রাস্তাঘাটে গাড়িও কম। আমি একাই যেতেছি, দেখেন এই যে রাস্তাটা পুরোটা রাস্তা খালি, কোনো গাড়ি নাই, কোনো ঘরবাড়ি নাই। তবে ওই যে একটা জায়গার ভিতর আপনারা একটি মসজিদ দেখতে পারতেছেন। আপনারা যদি লক্ষ্য করেন, ওই যে দেখতেছেন যে মসজিদটি, এই মরুভূমির ভিতরে যদি ঘরবাড়ি না থাকে, সৌদি আরবের যে ভালো বিষয় সেটা হচ্ছে মসজিদ থাকে। এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছি, দেখেন ওই যে একজন, ওই সামনে একজন বাংলাদেশি ভাই কাজ করতেছে বলদিয়ার কাজ। দেখেন একটা মানুষও নাই, উনি একা এই মরুভূমির ভিতরে কাজ করতেছে। তো এই যে বলদিয়ার বিষয় যেটি বলেন, এই হচ্ছে বলদিয়ার যে খারাপ পরিস্থিতি। এই মরুভূমিতে পড়লে কেউ আপনাকে দেখার মতো নাই, একটা মানুষ নেই, কোনো পশু পাখি নেই, মাঝে মাঝে দুই একটা গাড়ি ঘোড়া আসে। তো বন্ধুরা, এইটি আসলে শেয়ার করার জন্য আমি হঠাৎ করে আমি ওইখানে দেখছি বাইটিকে, তবে আমি এখানে এসে গাড়িটি থামাইছি, একটু দূরে এসে পড়ছি। তার ভাবলাম যে না, এই বিষয়টা আমাকে তুলে ধরার দরকার। এই যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরার দরকার, যে বলদিয়ার বিষয়ের যে অসুবিধা। এই দেখেন একটু পরে পরে এক দুইটা গাড়ি আসে, এক দুইটা গাড়ি আসে। ওই যে ওই আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, অনেকটা দূরে। আমি এখন ব্যাগ যাইতে পারবো না, ব্যাগ যাইলে হয়তো বা বাইরের সাক্ষাৎকার নিতে পারলাম। হঠাৎ করে আমি ওই বাইকে দেখা যে এই মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, একা কাজ করতেছে। এই বিষয়টা আপনাদেরকে জানানোর দরকার। এটি বলদিয়া কোম্পানি। তো বলদিয়া কোম্পানির ভিতরে অনেক কোম্পানি আছে। এটি কোন কোম্পানি, আরও আমি যদি কাছের থেকে ভিডিওটি শ্যুট করতে পারতাম আরও ভালো হইতো, আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে পারলাম বলে যে এই কোম্পানিতে আপনারা আসবেন না। কারণ দেখেন ভাই, একটাবার চিন্তা করে দেখেন, এই যে রাস্তাটার ভিতরে সারাদিন আপনি একা কাজ করবেন, কেউ একটা মানুষ আসবে না। আবার সন্ধ্যার সময় এসে আপনাকে গাড়িতে নিয়ে যাবে। কোনো ঘরবাড়ি নেই, কোনো দোকানপাট নেই, কিচ্ছু নাই। ওই যে একটা শুধু মসজিদ। আপনার যে পানি খাওয়ার জন্য যে পানিটা প্রয়োজন, সেটিও আপনার পাইবেন না। দেখেন এই যে মরুভূমি, যদি আপনারা দেখেন শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। আমার গাড়িটি ছাড়া আর কোনো গাড়িও নেই এখানে। এই বিষয়টি আসলে তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করা, ভিডিওটি শর্টকাট আপনাদেরকে জানান দেওয়া।